আমার আপনার নবী সরকারে দু আলম রাহমাতাল লিল আলামিন শফিউল মুজলামিন ইমামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রব্বুল আলামিন বড় দামি করে বড় সম্মানিত করে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে পাঠান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত রব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন, কোন নবী রাসূলকে আল্লাহ রব্বুল আলামিন এত দামি করে এত সম্মানিত করে পাঠায় নাই। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবকে লক্ষ্য করে বলেন, হাবিব আমার, আমি মানুষদেরকে বড় সম্মানিত করে বড় দামি করে বানাইছি। আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসের কসম খাইলেন, চার জিনিসের কসম খাইয়া রাব্বুল আলামিন তার হাবিবকে জানা দেয়, হাবিব আমার, আমি আপনাকে দুনিয়াতে পাঠাইলাম, মানুষকে দুনিয়াতে পাঠাইলাম, মানুষকে বড় সম্মানিত করে বানাইছি। মানুষের ব্যাপারে আল্লাহ চারটা কসম খান। এক নাম্বার কসম তিনের কসম খান, জাইতুনের কসম খান, ওয়া তুরি সিনিনা, সিনা পর্বতের কসম তিনি খান, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম আল্লাহ রাব্বুল আলামিন খাইলেন। এই চার কসম খাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হাবিব আমার, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বড় সুন্দর কইরা, বড় ইজ্জত দিয়া, বড় সম্মানিত করে আমি রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। এজন্য মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ পাক রাব্বুল আলামিন যাকে শ্রেষ্ঠ কইরা বানায়া পাঠাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, হাবিব আমার, আদম নবী থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল আমি দুনিয়াতে পাঠাইছি, কোন নবীকে এত সম্মান দেই নাই, কোন নবীর শান এত বেশি আমি দেই নাই। হাবিব, আপনাকে গোটা পৃথিবীবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম, আপনাকে আমি গোটা পৃথিবীবাসীর জন্য রহমত বানাইলাম। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে আমি গোটা পৃথিবীবাসীর জন্য রহমত হিসাবে পাঠাইলাম, রহমাতুল লিল আলামিন বানায় পাঠাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠান। আমার আপনার নবী যেদিন দুনিয়াতে আগমন করেন, ওই দিন আগমন করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার মা আমেনার মধ্যে আল্লাহ তাআলা এমন কিছু অলৌকিক ঘটনা ঘটাইতে লাগলেন। মা আমেনা একদিন রাত্রি বেলা মা আমেনা ঘরের মধ্যে বসে আছেন, এমন সময় তাকায়া দেখেন তার ঘরটা নূরের আলো দ্বারা আলোকিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মা আমেনার গর্ভে তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইবেন। মা আমেনা বলে সিরাতে ইবনে হিশামের মধ্যে পাওয়া যায়, মা আমেনার গর্ভে যেদিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন এবং মা আমেনার গর্ভে দিলেন, ওই দিন থেকে মা আমেনা এমন কিছু আশ্চর্য বিষয় তিনি দেখতে লাগলেন, যেগুলা পৃথিবীর অন্য কোন মা এটাকে অবলম্বন করতে পারে না। মা আমেনা বলেন, যেদিন থেকে আমার মুহাম্মদ আমার গর্ভ ধারণ করে, ওই দিন থেকে আমার গর্ভে আমার শরীরটা এত ভালো লাগতে আরম্ভ করলো। দুনিয়ার স্বাভাবিক মানুষ তাদের গর্ভে যখন সন্তান আসে, তখন তাদের একটা অস্থিরতা ভাব চলে আসে, বমি ভাব চলে আসে। কিন্তু আমার মুহাম্মদ যখন আমার গর্ভে আসে, কোনদিন মুহাম্মদ আমার গর্ভে আসার পর থেকে নিয়া গর্ভপাত হওয়া পর্যন্ত কোনদিন আমার কাছে এমন খারাপ অনুভব হয় নাই। শুধু তাই নয়, মা আমেনা বলে, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মুহাম্মদকে দুনিয়াতে পাঠাবেন, ওই দিনটা পাঠানোর পূর্বে আমি এমন কিছু অলৌকিক ঘটনা
ঘটনা দেখতে লাগলাম। মা আমেনা বলে আমি এমন কিছু অলৌকিক ঘটনা দেখতে লাগলাম এবং মক্কার মানুষগুলা আমার কাছে এমন কিছু নালিশ নিয়ে আসলো। মা আমেনা বলে যেদিন আমার গর্ভে মুহাম্মদ আসে ওই দিনকার পর থেকে আমি মা আমেনা যখন মক্কার অলিতে গলিতে হাঁটতে যাই তখন আমার থেকে এমন এমন সুঘ্রাণ বের হয় যেটা মক্কার কোনো মানুষ ইতিপূর্বে কোনোদিন ব্যবহার করতে পারে না। মক্কার মানুষগুলো বলা বলি করতে আরম্ভ করলো, কি ব্যাপার কিছুদিন আগে কিছুদিন আগে আব্দুল্লাহর পুত্র আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে। মক্কার একটা নিয়ম ছিল, যখন কোনো মানুষ মারা যায়, যখন কারো স্বামী মারা যায় তখন সে কোনো আতর গোলাপ ইত্যাদি কোনো কিছু ব্যবহার করতে পারবে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর মা আমেনা যখন রাস্তা দিয়া বের হয় তখন তার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হয়। এই অবস্থা দেখে মক্কার লোকেরা আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবের কাছে বিচার নিয়ে গেল, কি ব্যাপার আব্দুল মুত্তালিব, কিছুদিন আগে তোমার সন্তান আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। মক্কার নিয়ম অনুযায়ী তো কোনো সুঘ্রাণ আতর ইত্যাদি ব্যবহার করা যাবে না, কিন্তু আমরা দেখতে পাই তোমার পুত্রবধূ আমেনার শরীর থেকে এমন এমন কিছু ঘ্রাণ বের হয়। ঘটনাটা কি, তার চলাফেরা তো একটু ভিন্ন রকম দেখা যায়। এই ঘটনা শোনার পর আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী আমার, আমিও তো এই জিনিসটা লক্ষ্য করলাম, আসলে ঘটনাটা কি একটু জানার দরকার। আব্দুল মুত্তালিব তার বৌমা আমেনাকে ডাক দেয়া বলে, আমেনা, তোমার কাছ থেকে আমি একটা জিনিস জানতে চাই গো আমেনা। এবার আব্দুল মুত্তালিব আমেনাকে ডাক দেয়া বলে, আমেনা বৌমা আমার, একটু সত্য করে বলো না, মক্কার মানুষগুলা তোমার ব্যাপারে নালিশ করছে, তুমি যখন রাস্তা দিয়া বের হও তখন নাকি তোমার শরীর থেকে সুঘ্রাণ বের হয়, এমন সুঘ্রাণ যে সুঘ্রাণ আরবের কোনো নামি দামি ব্যক্তিও ব্যবহার করতে পারে না। আসলে ঘটনাটা কি? এই কথা বলার পরে মা আমেনার চোখ বেয়ে বেয়ে পানি পড়তে আরম্ভ করলো। মা আমেনা ডাক দেয়া বলে, আব্বাজান, আমি আপনাকে একটা কথা বলি, আল্লাহর কসম খেয়ে বলি, আব্বাজান, যেদিন আমার গর্ভে আমার সন্তান মুহাম্মদ যেদিন আমার গর্ভে আসে ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত যখন আমি বাথরুমে যাই, যখন আমি রাস্তা দিয়ে হাঁটতে যাই, বাথরুম থেকে গোসল করে বের হওয়ার পরে আমি তাকায়া দেখি বাথরুম থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হয় যেটা আমি ইতিপূর্বে কোনোদিন লক্ষ্য করি নাই। এটা সম্ভবত মেশকে আম্বরের ঘ্রাণ, আর এটা একমাত্র আমার মুহাম্মদের বরকতে হয়। এই অবস্থা শোনার পরে আব্দুল মুত্তালিবকে ডাক দেয়া বলে, বাবা, আপনি আরো আশ্চর্য হবেন, আমি আপনাকে আরেকটা ঘটনা শোনাই। আমার গর্ভে যেদিন থেকে মুহাম্মদ আমার গর্ভে আসে ওই দিন থেকে যখন আমি ঘর থেকে বের হই, ঘর থেকে বের হওয়ার পরে রাস্তা দিয়া যখন হাঁটি, আমি চতুর্পাশে তাকায়া দেখি এত পরিমাণ রৌদ্র। অন্যান্য মানুষ যখন হাঁটতে যায় তখন তাদের শরীর বেয়ে বেয়ে ঘাম বেয়ে বেয়ে পড়তে থাকে, কিন্তু আমি মা আমেনা যখন রাস্তা দিয়া হাঁটি, আমি আকাশের দিকে তাকায়া দেখি আকাশের মেঘমালা আমার উপর ছায়া দিতেছে। আল্লাহু আকবার। মা আমেনা যখন আব্দুল মুত্তালিবকে এই ঘটনা শুনাইলেন, আব্দুল মুত্তালিব আরো আশ্চর্যচকিত হয়ে গেলেন। কি বলো তুমি এটা? আমি আরো আশ্চর্যচকিত হয়ে গেলাম। মা আমেনা বলে, আব্বাজান, এবার আপনি আরো একটা ঘটনা শুনেন। এই যে গত কয়েকদিন আগে আমি কূপ থেকে পানি তোলবার জন্য কূপে গেলাম, কূপের নিচে পানি ছিল, যখন আমি পানি আনার জন্য কূপের নিকটে গেলাম তখন তাকায়া দেখি কূপের পানিগুলা অটোমেটিক কূপের উপরে উঠে গেছে। এই অবস্থা বলার পর এভাবে একটার পর একটা অলৌকিক ঘটনা বলতে লাগলেন। আব্দুল মুত্তালিব চিন্তা করতে লাগলেন, ও বৌমা আমার, তোমার গর্ভে যে সন্তানটা আছে এটা সাধারণ কোনো সন্তান নয়। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখাইতে লাগলেন, এমন স্বপ্ন দেখাইতে লাগলেন যে কুরাইশ বংশে একজন লোক আসবে, একজন শিশু বাচ্চা জন্মগ্রহণ করবে, যে শিশুর আলোতে গোটা পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবীটা আলোয় আলোকিত হয়ে যাবে এবং তুমি তার নাম রাখবা মুহাম্মদ। এভাবে এক এক করতে করতে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন রাত্রি বেলা আল্লাহর নবী দুনিয়াতে আগমন করবেন ওই দিনকার ঘটনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ফাতেমা বিনতে আব্দুল্লাহ, তিনি বলেন যেদিন
যেদিন মা আমেনার গর্ভে মুহাম্মদের গর্ভপাত হবে ওই দিনকা আমি মা আমেনার সাথে তার ঘরের মধ্যে ছিলাম। এমন সময় হঠাৎ করে তাকায় দেখি আসমানের দিকে তাকাইলাম, তাকায়া দেখি আসমানের যে তারকাগুলো আছে ওই তারকাগুলা ওই ঘরের দিকে ঝুঁকা ঝুঁকা পড়তেছে। কেমন জানি আমার কাছে মনে হইল ওই আসমানের তারকাগুলা মনে হয় আমার উপর চেপে বসবে। শুধু তাই নয়, আমি তাকায়া দেখলাম আমেনার ঘরটা অন্ধকার ছিল। এমন সময় হঠাৎ করে তাকায়া দেখি আমেনার ঘরের মধ্যে নূরের আলো চমকাইতেছে। এভাবে আব্দুল্লাহ ফাতেমা বিনতে আব্দুল্লাহ তিনি এভাবে কথাগুলা বলতে লাগলেন। এবার এই কথাগুলা বলার পরে বললেন, পৃথিবীর মানুষকে শুধু তাই নয়, মা আমেনার গর্ভে যেদিন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ জন্মগ্রহণ করে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ জন্মগ্রহণ করার পূর্বে আমি তাকায়া দেখলাম এমন একটা অবস্থায় তার গর্ভপাত হলো। আমি তাকায়া দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার গর্ভপাত হওয়ার পরে আমি তাকায়া দেখি ওই বাচ্চাটা সিজদা অবস্থায় গর্ভপাত হয়েছে।